ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি কি নিয়েছি দেখো। এখানে আমি কিছু মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি এই বাংলাদেশের দোকান থেকে এনেছিলাম। তো দেখো এখানে নিয়েছি আলু, বেগুন, কাঁচা লঙ্কা। এবার দেখো এই মাছগুলো অনেক দিনই হয়ে গেছে এনেছি। মাছে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো আমি এইরকমভাবে ছোটো মাছ ঠিকভাবে ভাজা করতে আমি জানি না ঠিক, তাও আজকে চেষ্টা করছি, এনেছি, খেতে ইচ্ছে হয়েছে। আগে তো মা রান্না করে দিত, সেটাই খেতাম। তো নিজে ছোটো মাছ খুব একটা রান্না করিনি আমি। আমি রান্না করতে গেলে এই মাছগুলো পুরো ভেঙে যায়। এখন আজকে জানি না কি হবে, তো চেষ্টা করব যাতে মাছগুলো ভেঙে না যায়। তো দেখো আমি কীভাবে রান্না করছি। তো সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছি। দেখো প্রায় অনেকটা ভেঙে গুঁড়ো গুঁড়ো মতন হয়ে গেছে। আর এগুলোর মাথা ছিলও না এমনিতেও। আর এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি আলু আর একটা বেগুনই কেটেছি, দুটো বেগুন কাটিনি। তার সঙ্গে একটু টমেটো অ্যাড করেছি আর একটু নিয়েছি কাঁচা লঙ্কা। আর দেখো মাছ ভেজে নেওয়া তেলের ভেতরেই আমি দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা একটু স্মেল বেরিয়ে আসছিলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আলুটাকে আমি একটু ভেজে নেব। তো তোমাদের কার কার এরকম ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে আমাকে জানিও তো। আমার তো খুব ভালো লাগে। তো দেখো এবার এর ভিতরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর আমি এটা রান্না করবো একদম সিম্পলভাবে, আর আমি এরকমভাবে খেতেই পছন্দ করি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তো দেখো আলুটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। তো বেগুন আর আলুটাকে আবারও খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। তো কিছুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এটা কিন্তু আমি এখানে গরম জলই ব্যবহার করছি। তোমরা সবাই জানো আমি যত রান্নাগুলো করি সমস্ত রান্নার ভেতরে আমি একটু গরম জল দিতেই পছন্দ করি। তো দেখো এবার একটু ঢেকে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢেকে দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। দেখে নিচ্ছিলাম যে আলুগুলো ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার আলুটা একটু যদি সেদ্ধ না হয় তার আগেই যদি টমেটোটা আমি দিয়ে দিই তাহলে আলুটা আর সেদ্ধ হবে না। তার জন্য টমেটোটা একটু পরে দিচ্ছি। টমেটোটা দেওয়ার জন্য ওই টেস্টটা যেন আরও পরিমাণে বেড়ে যায়। এবার একটু সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র কালারের জন্য। তো আবারও এটাকে আমি একটু ঢেকে দিয়েছি। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখো টমেটোগুলো একটু মানে আর কি নরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই সমস্ত কিছু আবারও খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। দেখো আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে, যেহেতু আমি বললাম আমি এইরকমভাবে ছোটো মাছটা রান্না করতে পারি না সেরকম একটা। তবুও আজকে চেষ্টা করলাম যে কেমন হয়, কারণ খেতে ইচ্ছে করেছে যখন আর এনেছি, রান্না তো করতেই হবে। মাকে এখানে আমি কোথায় পাবো, আর নিজেকেই করে খেতে হবে। তো দেখো আলুগুলো অনেক আলুই ভেঙে গেছে এখানে। তো এবার নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে আমি একটু বেশি পরিমাণেই ধনেপাতা দিয়েছি, কারণ ধনেপাতা দিলে না এর থেকে মানে দারুণ একটা স্মেল বেরিয়ে আসে। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিলাম আর ঢাকনাটা ঢেকে দিয়েছি। আর দেখো 5 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে আমি এটাকে এবার অন্য একটি পাত্রে তুলে নেব। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ভালোবাসা।